আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে বাচ্চাকে পরীক্ষা দিতে পাঠিয়ে নাস্তা করে আমি হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। তো আমি নাস্তা করে এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আগে থেকে একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার দিদিরা কেমন আছেন জানাবেন। অনেক নতুন দিদি আপুরা অ্যাড হয়েছেন। তো সবাই যারা আমার ভিডিও দেখেন প্লিজ একটু লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিওটা একটু এলোমেলো বা ভালো আপনাদের মতো একটু এখনও গোছানো হয় নাই। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি মাত্র 1 মাস হচ্ছে প্রায় চ্যানেল খুলেছি, এখনও অতটা দক্ষ হতে পারি নাই। আমার একটু সবসময় বিজি থাকি, আমার বাচ্চার পরীক্ষা সব কিছু এডিট করতে একটু সমস্যা হয়। তো এই যে একটা মাছ এনেছে, ওটার মধ্যে ডিমও হয়েছে। তো মাছের ডিম আমার পছন্দ, আমার হাজব্যান্ডেরও মাছের ডিম অনেক পছন্দ। তো এখানে নতুন আলু, বাঁধাকপি, শুটকি, ফুলকপি, টমেটো এগুলো এনেছে। তো আমাদের এখানে সব কিছু ফ্রেশই পাওয়া যায়, এত বেশিও আনতে হয় না। হাতের কাছে বাজার আছে কাছাকাছি, আর হাতের কাছে সবসময় সব কিছু পাওয়া যায়। বাসার নিচে সব কিছু সবসময় থাকে। তো আমি মাছের ডিমটা রান্না করে নিচ্ছি। কে কীভাবে রান্না করেন জানাবেন। আমি মাছের ডিমে প্রথমে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া জিরার গুঁড়াও দিয়ে দিছি। অনেকে অনেকভাবে রান্না করে, আমার আম্মুরা এভাবে রান্না করে, অনেকে অনেক ড্রাই রান্না করে। তো আমরা একটু ঝোলঝোলি মাছের ডিমটা রান্না করে থাকি। তো তো আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। মাছের ডিম রান্নার নতুন কোনো রেসিপি থাকলে বলবেন। সবার বাচ্চাদের পরীক্ষা শেষ, আমার বাচ্চার এখনও মাত্র পরীক্ষা শুরু, 2টা শেষ হলো মাত্র, আর শেষ হতে আরও অনেক দেরি আছে। আমি এখন মাছের ডিমটা দিয়ে দিছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদের মাছের ডিম পরিষ্কার কীভাবে করেন একটু আপুরা জানা থাকলে জানাবেন। আমি মাছের ডিম পরিষ্কার করতে গেলে অর্ধেক মাছের ডিম চলে যায়, অনেক মাছের ডিম ওয়েস্ট হয়। তো আমি একটু ঝোল করে রেখে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। অনেক বেশি শুকনা রাখি না, এভাবে খেতে ভালো লাগে। তো আমার ছেলে যেহেতু মাছ খাবে না, মাছের ডিম খায় না, তো ওর জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছি। তো আপনাদের বাচ্চারা, কারো বাচ্চা কি আছে যে মাছ খায় না এরকম? আমার ছেলে তো কোনো মাছই খায় না। চিংড়ি মাছ তো বাচ্চাদের পছন্দ, ও তো চিংড়ি মাছই খাবে না। তো কোনো সবজিও খেতে চায় না, তাই আমি আলু দিয়ে ওর জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছি। তো সবাই যেভাবে রান্না করেন ওইভাবেই রান্না করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সবার বাচ্চাদের তো পরীক্ষা শেষ, অনেক মজাই করছেন, ঘুরতেছেন, বেড়াচ্ছেন। এবার ডিসেম্বর মাসটাই এরকম একটু বেড়ানোর মাস, সবাই সবার বাবার বাড়িতে যাই। আমিও যাব পরীক্ষা শেষ হলে বাচ্চার। আমরা প্রতি বছর ডিসেম্বরে ঘুরতে যাই, বেড়াতে যাই আমার কাজিনদেরকে নিয়ে। তো আমি একটু এখানে যে পোলাও পাতা, যেটা মাংসের তরকারিতে না দিলে আমার চলে না, তো এগুলো পোলাও পাতা আর টমেটো দিয়েও একটু কষিয়ে দিচ্ছি। তো কারা কারা পোলাও পাতা ইউজ করেন একটু জানাবেন।
একটা অভ্যাস হয়ে গেছে যে আমার শাশুড়িও কোনো মাংসের তরকারিতে পোলাও ভাতা ছাড়া রান্না করে না, তো আমিও এরকম। তো আমি মুরগির মাংসটা একটু দিয়ে দিচ্ছি, এখানে একটু কয়েকটা নতুন আলুও দিয়ে দিচ্ছি। তো শুধু আমার ছেলেই খাবে, আমরা মাছ খাবো, মাছের ডিম খাবো। ভালোভাবে কষিয়ে আমি মাছটা রান্না করে নিচ্ছি, মাংসটা রান্না করে নিচ্ছি, সরি। তো সবাই আমার ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।